নবীজি বললেন, যায়েদ যায়েদ তুমি কোথায় আছো? যায়েদ উঠে দাঁড়ালেন, লাব্বাইক সাদাক রাসূলুল্লাহ, আমি হাজির আছি। বলে, যায়েদ তোমাকে আমি মুতার প্রান্তে প্রধান সেনাপতি বানালাম, এবার জাফর বিন আবি তালিব কোথায় আছো? হযরতে জাফর বিন আবি তালিব উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আমিও রয়েছি এখানে। বলে, তুমি দ্বিতীয় সেনাপতি। এরপরে নবীজি বললেন, আব্দুল্লাহ বিন রাহা কোথায় আছো? আব্দুল্লাহ বিন রাহা উঠে দাঁড়ালেন, ও দয়ার নবী আমিও হাজির রয়েছি। বলে, তুমি তৃতীয় সেনাপতি। নবীজি বললেন, এরপরে যুদ্ধের ময়দানে পরিস্থিতির ওপরে তোমরা চতুর্থ নম্বর সেনাপতিটা বানিয়ে নেবে। বন্ধুরা আমার, আল্লাহর নবী পরিষ্কার জবান দিয়ে খুলে বলছে, যায়েদ রে যায়েদ, জাফর, আব্দুল্লাহ, তোমরা তোমাদের আত্মীয়দের সঙ্গে মোলাকাত করে চলে এসোর মানেটা কি? বুঝতে পারছি আর পৃথিবীর বুকে জীবনে আমরা আর বেঁচে থাকবো না, এবার আল্লাহর পেয়ারা হয়ে যাব। এই অবস্থাটা কি? এটা কেমন একটি অবস্থা বন্ধু আমার? জায়েদের পরিচয় নিতে গিয়ে অনেক লম্বা হয়ে যাবে। জায়েদটাকে আল্লাহর নবী জায়েদকে যখন এই কথা বললেন, জায়েদ ওই মজলিসে উঠে দাঁড়িয়ে বলছেন, কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শৈশব কৈশোর যৌবন আপনার কাছেই কেটেছে। আমি যদি আপনার কাছে কোনো ভুল ত্রুটি করে